সোশিওলজিতে সেকেন্ড সেমিস্টারে যাদের সাপ্লি রয়েছে আজকের ভিডিওটা তাদের জন্য। তোমাদের কিন্তু ওল্ড সিলেবাসে পরীক্ষা হবে এবং তার উপরেই আজকে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন রেখেছি 15 নম্বরের এবং 5 নম্বরের। এগুলো পড়লেই কিন্তু তোমরা একদম পাশ করে যাবে, তোমাদের সাপ্লি ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেই প্রশ্নগুলো কী কী। দেখো প্রথমেই রয়েছে 15 নম্বরের প্রশ্ন, জাতীয় সংহতির প্রতিবন্ধকতা। এই প্রশ্নটা তোমাদের এই বছরে 15-র জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। জাতীয় সংহতির প্রতিবন্ধকতা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, জাত ব্যবস্থা কাকে বলে, জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা যদি না আসে তাহলে কিন্তু কর্তৃত্বকারী জাতি বা প্রভাবশালী জাতি তোমাদের কিন্তু এবছর আসতে পারে, বা হয়তো দুটোই আসতে পারে। কিভাবে? যদি ধরো কর্তৃত্বকারী জাতিটা 15 মার্কসের আসে তাহলে হয়তো শুধুমাত্র জাতির বৈশিষ্ট্য এটা কিন্তু 5 মার্কসের আসতে পারে। তাহলে তোমাদের দুটোই ভালো করে পড়তে হবে। দুটোই কিন্তু তোমাদের এবছরের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখো পরের প্রশ্ন রয়েছে দলিত আন্দোলন সম্পর্কে টিকা। দলিত আন্দোলন তোমাদের এই বছর 15 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। তোমরা কিন্তু অনেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, তাহলে তোমাদের কি হবে, বুঝতে প্রবলেম হবে কোনটা কিভাবে পড়বে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। সেই জন্য আমি বলছি পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে দেখবে না। যদি তোমরা দেখতেই পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে পরে বুঝতে, তখন কিন্তু বলবে না যে কমন পাইনি। আচ্ছা, এবার 15 মার্কসের পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্ন রয়েছে সাম্প্রদায়িকতা আর ধর্মনিরপেক্ষতা। সাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা দুটোর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু তোমাদের আসবে। তার মধ্যে থেকে সাম্প্রদায়িকতার সমস্যা এবং ধর্মনিরপেক্ষতার সমস্যা এবং গুরুত্ব, এগুলো তোমরা পড়বে। দুটোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে, বা একটা 15 মার্কসের একটা 5 মার্কসের, এইভাবে কিন্তু আসতে পারে। সেটা এখনই বলা যাচ্ছে না, কারণ তোমরা জানো সোশিওলজির প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে হয়। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো কি রয়েছে, গ্রামীণ সংহতি এবং তার সাথেই অর হিসাবে রেখেছি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ। গ্রামীণ সংহতি আসতে পারে, আর না হয়তো স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজ। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আসবে। তাও আমি বলবো তোমাদের স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সমাজটা বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে তোমাদের নারী আন্দোলন সম্পর্কে টিকা। 15 মার্কসের জন্য নারী আন্দোলনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের আমি রেখেছি লাস্টে, এটা যদিও 5 মার্কসের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু 15 মার্কসের আসতেও পারে। অনেক সময় কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্কের তোমরা কি পড়বে? আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব, আত্মীয়তার সম্পর্ক কাকে বলে, আত্মীয়তার সম্পর্কের বৈশিষ্ট্য, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে 15 মার্কসের। ঠিক আছে, এই 7টা প্রশ্নই কিন্তু আমি তোমাদের রেখেছি 15 মার্কসের, এবং 5 মার্কসেরও কিন্তু এরকম 7টা প্রশ্ন রয়েছে। তা সেটা বলার আগে আমি বলবো, তোমাদের মধ্যে কেউ যদি সাবলি পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের কিন্তু 500 পে করতে হবে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 5 মার্কসের প্রশ্নে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের সমস্যা আর বৈশিষ্ট্য। সমস্যা বা বৈশিষ্ট্য দুটোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা আসতে পারে। হয়তো উপজাতি বা আদিবাসীদের মূল সমস্যা এটা আসতে পারে, বা এটা আসতে পারে যে আদিবাসী বা উপজাতিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, যে কোনো একটা আসতে পারে, সেই জন্য তোমরা দুটোই পড়বে। পরের প্রশ্ন রয়েছে দেখো, গ্রামীণ শ্রেণী কাঠামো আর নগর শ্রেণী কাঠামো, মানে ভারতের গ্রামীণ শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো আর নগর শ্রেণী কাঠামোর মধ্যে আলোচনা করো। দুটোই কিন্তু আসবে না, যে কোনো একটা আসবে। তার মধ্যে থেকে কিন্তু আমি বলবো তোমাদের গ্রামীণ শ্রেণী কাঠামোটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর নগর শ্রেণী কাঠামোটা তোমরা এক্সট্রা হিসেবে দেখে যাবে, গ্রামীণটা বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের আত্মীয়তা ব্যবস্থা। একটা আত্মীয়তা ব্যবস্থা তোমরা 15 মার্কসের জন্য পড়ছো, আর 5 মার্কসের জন্য তোমাদের দক্ষিণ ভারতের আত্মীয়তা ব্যবস্থা। এই প্রশ্নটা কিন্তু 5 মার্কসের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ। আমি কিন্তু তোমাদের একদম দেখো, তোমাদের 5 মার্কসের 5টা লিখতে হবে, আমি তোমাদের মাত্র 7টা প্রশ্ন দিচ্ছি, মানে দুটো এক্সট্রা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমি যে কটা দেবো তোমরা কিন্তু বাদ দেবে না। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন রয়েছে সংস্কৃতায়ন সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতায়ন সম্পর্কে আলোচনা, এখানে তোমরা সংস্কৃতায়ন কাকে বলে, সংস্কৃতায়নের বৈশিষ্ট্য, এই সমস্ত কিছু লিখবে। 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবার কাকে বলে, পরিবারের প্রকারভেদ,
পার্থক্য, কার্যাবলী। তোমরা কিন্তু প্রত্যেক কটা ভালো করে পড়ে রাখবে, কারণ এর মধ্যে থেকে যে কোনো একটা আসবে। হয়তো পরিবারের প্রকারভেদগুলো আসতে পারে, বা যৌথ পরিবার এবং যে একক পরিবারের মধ্যে পার্থক্য আসতে পারে, বা হয়তো পরিবারের কার্যাবলী আসতে পারে, মানে যে কোনো একটা আসতে পারে। সেই জন্য তোমরা ভালো করে কিন্তু পরিবারের পুরোটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। এটা কিন্তু তোমাদের মোটামুটি অনেকবারই এটা তোমাদের পরীক্ষায় এসছে এবং এবছরেও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, যজমানি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। যজমানি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, মানে এর মধ্যে কাকে বলে যজমানি ব্যবস্থা, যজমানি ব্যবস্থার বৈশিষ্ট্য বা কার্যাবলী, এই ধরনের জিনিসগুলো তোমরা পড়বে 5 মার্কসের জন্য। মোটামুটি এটাও কিন্তু তোমাদের এবছর ইম্পর্টেন্ট। এই 7টা যে 5 মার্কসের প্রশ্ন দিলাম, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমরা কিন্তু ভালো করে পড়বে। এবং এই ভিডিওটা যদি আমি ঠিকঠাক রেসপন্স পাই, তাহলে কিন্তু আমি তোমাদের ভেবেছি 2 নাম্বারের তোমাদের প্রশ্নের জন্য আলাদা একটা করে সাজেশন আনবো। ঠিক আছে, তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এছাড়া যারা এখন নতুন সিলেবাসের আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ো, তাদের জন্য কিন্তু আমি অলরেডি কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি অধ্যায় ভিত্তিক। প্রতিটা অধ্যায় থেকে শুধুমাত্র সেই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর এই ধরনের বিভিন্ন সাজেশন, নোটস, ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করো।